নমস্কার বন্ধুরা, ত্রিহান্স লাইফস্টাইল অ্যান্ড মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমে বাচ্চাদের সবসময় এমন খাবার দিতে হবে যা খেলে বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা থাকবে। আর গরমে কিন্তু বাচ্চাদের বেশিরভাগই গ্যাস বদহজম হয়, এমনকি বাচ্চারা কিন্তু খেতেও চায় না। তাই কিন্তু বাচ্চাদের খাবার খাওয়াতে হবে একটু হালকা অথচ পুষ্টিকর। এইরকমই কিন্তু দুটি পুষ্টিকর ও হালকা রেসিপি আমি কিন্তু শেয়ার করতে চলেছি। দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিও জুড়ে কিন্তু বাচ্চাদের জন্য ছোট ছোট টিপস শেয়ার করে থাকি। আর ভিডিওটিতে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে কিন্তু আমি চলে যাব আজকের প্রথম রেসিপির দিকে। তো চলে এলাম প্রথম রেসিপিতে। প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার। বাচ্চাদের যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা বাটার বাদ দিয়ে রাইস ব্র্যান অয়েল বা সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন। এইবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আমি কিন্তু এই গাজরটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এইবারে গাজরটা দিয়ে আমি কিন্তু হালকা নেড়ে চেড়ে দেবো। আর বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে আপনারা কিন্তু এখানে গাজরটা ব্যবহার না করে মিষ্টি কুমড়ো বা মিষ্টি আলুও ব্যবহার করতে পারেন। তবে গাজরে কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে। গাজরে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে ও ভিটামিন বি। এছাড়া রয়েছে বিটা ক্যারোটিন, যা কিন্তু শরীরের মধ্যে গিয়ে ভিটামিন এতে পরিণত হয়, যা বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত উন্নত করতে সাহায্য করবে। তো এখানে গাজরটা ভাজা হয়ে গেছে। এইবারে কিন্তু আমি জল দিয়ে দিলাম। গাজরে কিন্তু ফাইবারও রয়েছে, যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি একটা দারুচিনির টুকরো। আর এই দারুচিনি কিন্তু বাচ্চাদের খাবারে ব্যবহার করলে বাচ্চাদের খিদে বাড়াবে, হজম শক্তি উন্নত করবে, এমনকি গ্যাসের সমস্যা দূর করতেও সাহায্য করবে। এছাড়া কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে, হৃদরোগের ঝুঁকি কমায়। তো বাচ্চাদের খাবারে কিন্তু আপনারা অল্প পরিমাণে দারুচিনির টুকরো ব্যবহার করতে পারেন, তবে কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প সাবুদানা। আমি কিন্তু 1 ঘন্টা ধরে সাবুদানাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কিন্তু আমি এখানে সাবুদানাটা ব্যবহার করেছি। আর সাবুদানা কিন্তু আগে জলে ভিজিয়ে তারপর রান্না করলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়। আর এই গরমে কিন্তু অবশ্যই বাচ্চাকে সাবুদানা খাওয়াতে পারেন। তবে বাচ্চাদের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে কিন্তু সাবুদানাটা এড়িয়ে চলবেন। সাবুদানাতে কিন্তু রয়েছে ক্যালসিয়াম ও কার্বোহাইড্রেট, যা কিন্তু বাচ্চাদের হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে, দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে, আর শিশুকে কিন্তু দ্রুত শক্তি সরবরাহ করে। সাবুদানা কিন্তু খুবই সহজপাচ্য, তাই কিন্তু বাচ্চারা খুবই সহজেই হজম করতে পারে। আর সাবুদানা কিন্তু গ্লুটেন মুক্ত, তাই কিন্তু বাচ্চাদের খাওয়ালে কোনো রকম অ্যালার্জির এটাতে ভয় থাকবে না। তবে বাচ্চাদের ওজন বেশি থাকলে সাবুদানা কিন্তু একদমই খাওয়াবেন না, কারণ সাবুদানাতে কিন্তু ফ্যাট কম থাকে আর কার্বোহাইড্রেট বেশি থাকে। এই কারণে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বেড়ে যায়। আর সাবুদানার কিন্তু খুব বেশি পুষ্টিকর গুণাগুণ নেই, তাই কিন্তু সাবুদানাতে বিভিন্ন পুষ্টিকর উপাদান মিশিয়ে সাবুদানাকে আরও বেশি পুষ্টিকর করে তুলতে হবে। তাহলে কিন্তু বাচ্চাদের ওজন বাড়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা পেয়ে যাবে বিভিন্ন পুষ্টিগুণ। আর এই পর্যায়ে সাবুদানাটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটা দেশি মুরগির ডিম ফেটিয়ে নিয়েছি। সেই ডিমটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বাচ্চার বয়স যদি 8 মাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে শুধুমাত্র ডিমের কুসুমটা ব্যবহার করবেন, আর সাদা অংশটা একদমই ব্যবহার করবেন না। এইবারে আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। এর থেকে বেশি রান্না করলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে আর বাচ্চারা কিন্তু এখানে খেতে পারবে না। আর আমার এই রেসিপিটা কিন্তু 8 মাস থেকেই বাচ্চাকে খাওয়াতে পারবেন। 8 মাসের আগে কিন্তু একদমই খাওয়াবেন না। আর যদি বাচ্চাদের ডিমে কোনো রকম অ্যালার্জির সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে আপনারা ফর্মুলার দুধ অথবা গরুর দুধ এমনকি কলা দিয়েও রান্না করে খাওয়াতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু আমার সাবুদানাটা রান্না হয়ে গেছে। এইবারে কিন্তু আমি এটাকে বাটিতে ঢেলে নেব। আর বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই কিন্তু দারুচিনির টুকরোটা ফেলে দেবেন। তো এবার আমি খাবারটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর ডিমে কিন্তু রয়েছে প্রচুর প্রোটিন, ভিটামিন, রয়েছে কোলিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ডিম কিন্তু বাচ্চাদের উচ্চতা বাড়াতে সাহায্য করে আর মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে। তো প্রথম রেসিপিটা এখানে আমার তৈরি হয়ে গেছে। এইবারে কিন্তু আমি চলে যাব দ্বিতীয় রেসিপির দিকে। তা চলুন দেখে নেওয়া যাক আজকে দ্বিতীয় রেসিপিটি।
তো দ্বিতীয় রেসিপির জন্য আবারও গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম। প্যান বসিয়ে এইবারে কিন্তু আমি অ্যাড করে দেব পরিমাণ মতো সাবুদানা আর জল। আর বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় আপনারা কিন্তু এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। তো সাবুদানাটা আমি অ্যাড করে এইবারে কিন্তু ভালো করে রান্না করে নেব। আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে নকল সাবুদানা পাওয়া যাচ্ছে, আর সেইগুলো কিন্তু আটা বা চালের গুঁড়োর তৈরি। আর অরিজিনাল সাবুদানাগুলো কিন্তু একটা ক্যাসো বা রুট নামক এক ধরনের গাছের মূল থেকে তৈরি হয়। আর এই গাছ কিন্তু বিশেষত পশ্চিম আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়াতে সর্বপ্রথম পাওয়া যেত। আর এখন কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটক, তামিলনাড়ুতে এই সাবুদানার চাষ হয়ে থাকে। আর আমি কিন্তু এইবারে এখানে নিয়েছি একটা মিষ্টি আলু, আর এটা কিন্তু সেদ্ধ মিষ্টি আলু। আর সেদ্ধ মিষ্টি আলুটাকে কিন্তু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে কিন্তু আমি সাবুদানাতে অ্যাড করব। আর আপনারা কিন্তু অবশ্যই সাবুদানাটা চেক করে নেবেন। যদি সাবুদানাটা স্বচ্ছ জলের মতো হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অরিজিনাল, আর যদি সাবুদানাটা রান্না করার পর দুধ বা জলের সঙ্গে মিশে যায় তাহলে কিন্তু সেটা নকল সাবুদানা। তো দেখুন এখানে আমি সাবুদানাটা রান্না করছি, সাবুদানাটা কিন্তু স্বচ্ছ কাচের মতো হয়ে এসছে। তো এইবারে কিন্তু আমি এখানে মিষ্টি আলুটা মিশিয়ে নিলাম। মিশিয়ে কিন্তু আমি 2 মিনিটের মতো রান্না করব। আর মিষ্টি আলুতে কিন্তু রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, আয়রন এবং ফাইবার, যা কিন্তু শিশুর বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। আর এই পর্যায়ে না সাবুদানাটা একটু শুকিয়ে গেছে, তাই কিন্তু আমি এখানে অল্প জল অ্যাড করে দিলাম। আর সাবুদানাতে কিন্তু যদি মিষ্টি আলু অ্যাড করেন তাহলে কিন্তু বাচ্চাদের ওজন আরও দ্রুত বৃদ্ধি পাবে, হিমোগ্লোবিনের মাত্রা উন্নত হবে, কোষ্ঠকাঠিন্যও কিন্তু দূর হবে। সাবুদানাকে মিষ্টি করার জন্য এখানে কিন্তু আমি 2টো খেজুর নিয়ে নিয়েছি। আর এই খেজুরগুলো কিন্তু গরম জলে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমি খেজুরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে এরকম একটা স্ট্রেনারে আমি খেজুরগুলোকে নিয়ে চামচের সাহায্যে এইভাবে কিন্তু প্রেস করে করে ঘষে নেব। এতে করে কিন্তু খেজুরের আঁশ আর খেজুরের পিউরিটা কিন্তু আলাদা হয়ে যাবে। যেসব বাচ্চারা একদমই ছোট, যদি আঁশ মুখে পড়ে খেতে পারে না, সেসব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে পিউরি তৈরি করতে পারেন। তো দেখুন এখানে কি সুন্দর একটা পিউরি তৈরি হয়ে গেছে। তো এইবারে কিন্তু আমি এই পিউরিটা সাবুদানায় মিশিয়ে দেবো। মিশিয়ে কিন্তু আরও 1 মিনিটের মতো রান্না করে দেব। আর এই খেজুর মেশালে খাবারটা যেমন মিষ্টি হয় তেমনি কিন্তু বাচ্চারা পেয়ে যাবে খেজুরের পুষ্টিগুণ। আর খেজুর কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে, হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে। আর এইভাবে কিন্তু সাবুদানা বানিয়ে আপনারা 6 মাস থেকেই বাচ্চাকে খাওয়াতে পারেন। আর বাচ্চারা যদি একটু বড় হয় এটা কিন্তু আপনারা গরুর দুধেও রান্না করতে পারেন। আর খেজুরটা এইভাবে পিউরি না করে আপনারা কিন্তু জলের মধ্যে মিশিয়ে আপনারা কিন্তু পিউরি হাত দিয়ে চটকে পিউরি বানাতে পারেন। এমনকি খাবারেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে দেখুন আমার সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে গেছে। আমার সাবুদানাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। আর যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খায় আপনারা কিন্তু এই পর্যায়ে ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা করার মতো 2টো রেসিপি। আশা করি রেসিপি দুটো আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই পর্যন্ত কিন্তু আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের জন্য আরও যদি পুষ্টিকর রেসিপি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু সবথেকে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভালো থাকবেন, বাচ্চাকে ভালো রাখবেন। বাই বাই।